নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মাদ্রাসার আড়ালে কি হচ্ছিল? মুর্শিদাবাদ থেকে জঙ্গি গ্রেপ্তারির পর উস্কে গেল খাদ্যাকাণ্ডের স্মৃতি। জুনিয়র ডাক্তারদের সিজিও অভিযানে ধুন্ধুমার, সিবিআই দপ্তরে পড়ল তালা। নতুন বিপদের মুখে ভারত। 53 বছর পর বাংলাদেশে ফিরছে পাকিস্তানি সেনারা। খুশির হাওয়া বাংলাদেশে। নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর মামলায় জামিন খারিজ পার্থসহ 5 জনের। যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল। অর্জুন সিংহের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় দেশ। সর্ষের মধ্যেই ভূত। বনগাঁয়ে সেচ দপ্তরে চাকরির নামে প্রতারণা, গ্রেপ্তার সরকারি আধিকারিক সহ 3। হাসিনাকে আশ্রয় দেওয়ার বদলা নিতে 26 জানুয়ারির আগে ভারতের একাধিক শহরে হামলার ছক জঙ্গিদের। বড়দিনে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস শোনাল আবহাওয়া দপ্তর। জানুন আবহাওয়ার আপডেট। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। উস্কে গেল খাদ্যাকাণ্ডের স্মৃতি। মুর্শিদাবাদ থেকে ধৃত আনসারুল্লাহ বাংলাদেশ টিমের জঙ্গি আব্বাস আলীর অনুমোদনহীন মাদ্রাসার সঙ্গে যোগ মিলল। বাড়ি ভাড়া নিয়ে রীতিমতো অনুমোদনহীন মাদ্রাসা খুলে ফেলেছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই মাদ্রাসার আড়ালে কি হচ্ছিল? মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে অনুমোদনহীন মাদ্রাসা খুলে ফেলেছিল আব্বাস। কিন্তু নিজের এই মাদ্রাসা খোলার আগে 2023 সালের মার্চ মাস নাগাদ হরিহরপাড়ার বারুইপুর অঞ্চলে একটি বেসরকারি মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দিয়েছিল আব্বাস। কিন্তু ঠিকঠাক পড়াতে না পারায় 6 থেকে 7 মাসের মধ্যে তার নামে অভিযোগ করে মাদ্রাসার ছাত্ররা, আর সেটা আঁচ করতে পেরেই পালায় আব্বাস। হরিহরপাড়ার সনুয়া মাদ্রাসা মোহাম্মদ মইনুল হক বলেন, এক দেওয়ার পরে উনি এসেছিলেন। কয়েকজন এসেছিল, বেশি আসেনি। তারপর ওকে নির্বাচন করা শিক্ষক হিসেবে। তারপর কয়েক মাস ক্লাস চলার পরে ছাত্রদের অভিযোগ আসলো, যেটা আমরা চাইছি, আমাদের মনের মতো হচ্ছে না। আপত্তি হয়েছিল, সেই জন্যই আমরা বসেছিলাম। ওনার কানে যায় যে ওনার বিরুদ্ধে অভিযোগ এসেছে ছাত্রদের। নানা মহলে প্রশ্ন উঠছে, অনুমোদনহীন মাদ্রাসাগুলির একাংশ কি অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠছে? কোনো জঙ্গি ধরা পড়ছে, কিন্তু আরও জঙ্গি কি আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে? এটাই ভয়ের বিষয়। আরজিকর হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের মামলায় সুবিচারের দাবিতে মঙ্গলবার ফের উত্তপ্ত হল রাজপথ। সিজিও কমপ্লেক্সের সামনে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। সিজিও কমপ্লেক্সের মেন গেটে প্রতীকী তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান জুনিয়র ডাক্তাররা। তবে পুলিশ সেই তালা খুলে ফেলতেই শুরু হয় বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ডাক্তারদের একাধিক সংগঠন অভিযোগ তোলে, সিবিআই নির্ধারিত সময়ে চার্জশিট জমা দিতে ব্যর্থ, যা বিচারের ক্ষেত্রে ঢিলেমির ইঙ্গিত বহন করে। আন্দোলনকারীদের দাবি, কেন্দ্র এবং রাজ্য উভয়ই এই মামলার তদন্তকে চক্রান্ত করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা দাবি তুলেছেন, অবিলম্বে তদন্তের অগ্রগতি এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশের যে নৈরাজ্য বেড়েছে তা ভারতকেও হুমকি দিয়েছে। 53 বছর পর বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত পাকিস্তানি সেনারা। 71-এর সব রাগ বিদ্বেষ ভুলে সম্পর্ককে মধুর করার চেষ্টা করছে বাংলাদেশ ও পাকিস্তান। এক জাতীয় বার্তা সংস্থার মতে, পাকিস্তানি জেনারেল শাহ তার দল নিয়ে শিগগিরই বাংলাদেশে আসতে পারেন। সূত্রের খবর, পাকিস্তানের চিফস অব স্টাফ কমিটির যুগ্ম চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা বাংলাদেশ সফরের প্রস্তাব দিয়েছেন, যা সে প্রস্তাব গ্রহণ করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞ মেজর জেনারেল অশোক কুমার বলেছেন, আইএসআই বাংলাদেশে গোপনে কাজ করত, কিন্তু এখন তারা প্রকাশ্যেই করবে বলেছেন। বাংলাদেশ ইতিমধ্যেই জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বাণিজ্য মেলায় পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আরও অনেক সিদ্ধান্ত রয়েছে, যা ভারতের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। বাংলাদেশ ও পাকিস্তানের মধুর সম্পর্ক ভারতের নিরাপত্তায় কিছুটা বিভ্রান্তি তৈরি করতে পারে। আসাম ও দেশটি বছরের পর বছর ধরে অবৈধ বাংলাদেশিদের সমস্যায় জর্জরিত। তাই পাকিস্তানের সঙ্গে মধুর সম্পর্ক আরেকটি সমস্যা তৈরির আশঙ্কা রয়েছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের জোট ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি এভাবে চলতে থাকলে ভারতের পাশে আরেকটি পাকিস্তান তৈরি হতে যাচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলায় এবারও স্বস্তি মিলল না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর তৃতীয় বেঞ্চ। ফলে আরও বিপাকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। এই সংক্রান্ত সিবিআই এর মামলা জামিন মিলল না এই দুর্নীতিতে যুক্ত বাকি 4 জনেরও। তাদের আপাতত জেলেই থাকতে হবে। এ বিষয়ে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি দেওয়ার ক্ষেত্রে রাজ্য মৌন থাকতে পারে না বলেও পর্যবেক্ষণ বিচারপতি চক্রবর্তীর।
মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 5 জনের জামিন মামলার শুনানি ছিল। সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসপি সিনহা, অশোক কুমার সাহাও জামিনের আবেদন করেছিলেন। কিন্তু ইডির আইনজীবীরা জোর সওয়াল করেন যে পার্থ সহ অন্যান্যরা বেশ প্রভাবশালী। তাদের জামিন দিলে এই মামলার অনেক কিছু নষ্ট হতে পারে। এছাড়া তারা জামিন পেলে প্রকৃত যোগ্য প্রার্থীদের সঙ্গে অন্যায় হবে। সওয়াল জবাবের পর বিচারপতি তপব্রত চক্রবর্তীর পর্যবেক্ষণ, অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ। অযোগ্যরা শিক্ষক হয়ে স্কুলে গেলে সমগ্র শিক্ষা ব্যবস্থার অবনতি হয়। তা কিভাবে দূর করা যায়? একই সঙ্গে তার মন্তব্য, সততার সঙ্গে পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে রাজ্যের তরফে, এমনটা কাম্য ছিল না। রাজ্যের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। দীর্ঘদিন কেটে গেলেও এ নিয়ে রাজ্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে অভিযোগ উঠছে। এরপরই প্রশ্ন তোলেন, ট্রায়ালের অনুমতি দিতে রাজ্য চুপ কেন? তবে কি বুঝতে হবে অভিযুক্তদের সঙ্গে রাজ্য প্রশাসনের এখনো যোগ রয়েছে? যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল, মার খাওয়ার ভয়ে এরা ধর্ম পরিবর্তন করেছে, বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা অর্জুন সিং। সরকারি চাকরি পাইয়ে দেওয়া হবে, কিন্তু তার বদলে দিতে হবে মোটা টাকা। 12 লাখ টাকা দিলে মিলবে সেচ দপ্তরের চাকরি। বনগাঁয় খোদ সরকারি কর্মীরা এই চক্র চালাচ্ছিলেন। সেই চক্রের হদিশ পেল পুলিশ। গ্রেপ্তার হলেন সরকারি আধিকারিক, কর্মীরা। পুলিশ জানিয়েছে, গত জুলাই মাসে বনগাঁর রাউতারা এলাকার বাসিন্দা আব্দুল হাই মণ্ডল বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগ, 2019 সালে সেচ দপ্তরে চাকরি দেওয়ার নাম করে মোহর আলী মণ্ডল, অভিজিৎ মণ্ডল ও সম্রাট চন্দ্র তাঁর কাছ থেকে 12 লাখ টাকা নেন। দীর্ঘদিন হয়ে গেলেও চাকরি পাননি তিনি। আধিকারিকদের চাপ দিতে তারা একসময় চাকরির কাগজপত্র দেন। সেই নিয়ে আব্দুল হাই মণ্ডল সংশ্লিষ্ট দপ্তরে গিয়েছিলেন। তখন জানা যায় ওই কাগজপত্র আদপে ভুয়ো। বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এরপর তিনি বনগাঁ থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন। ঘটনায় এলাকায় বিশাল চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি দপ্তরের কর্মীরা এভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে। কেবল কি এই 3 জন, নাকি আরো অনেকে এই চক্রের সঙ্গে জড়িয়ে আছে? শেষ বউ খতিয়ে দেখা হচ্ছে। হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বদলা নিতে একাধিক হামলার ছক কষেছে জঙ্গিরা। জেরার মুখে ধৃত কাশ্মীরি জঙ্গির কবুল গোয়েন্দাদের কাছে। মুর্শিদাবাদের একাধিক জায়গায় তৈরি করা হয়েছে আত্মঘাতী হামলার প্রশিক্ষণের জঙ্গি ডেরা। মালদার সীমান্ত দিয়ে চোরাপথের পথ দিয়ে আরবিক্স ঢোকানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। সে জানুয়ারির আগে ভারতের একাধিক বড় শহরে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটানোর ছক জঙ্গিদের। সম্প্রতি কাশ্মীর পুলিশ দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন মুজাহিদ্দিনের এক সদস্য জাভেদ মুন্সিকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদে মিলেছে এই বিস্ফোরক তথ্য। ইতিমধ্যে মালদা ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় পুলিশের প্রশিক্ষণপ্রাপ্ত টিম ছড়িয়ে পড়েছে। জাভেদের জামাইবাবুর পরিবারও কার্যত মুখে কুলুপ এঁটেছেন। এদিকে রবিবার যখন আলিপুর আদালতে ধৃত জঙ্গিকে পেশ করা হয় তখন তার মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। আলিপুর আদালত চত্বর ঘিরে রবিবার ছুটির দিন থাকলেও ছিল কড়া নজরদারি। আগামী 31 ডিসেম্বরের পর্যন্ত কাশ্মীর পুলিশের হেফাজতে রিমান্ডে থাকবে ধৃত জঙ্গি। এদিকে ক্যানিং থেকে জঙ্গি ধরা পড়ার পর বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ করেছিলেন, জঙ্গিদের স্লিপার সেল কাজ করছে। রাজ্যে পুলিশ এসে জঙ্গিদের গ্রেপ্তার করছে। এ রাজ্যের পুলিশ জানতে পারছে না। জঙ্গি ইস্যুতে বিস্ফোরক হয়ে ওঠেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। বড়দিনে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস শোনাল আবহাওয়া দপ্তর। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার জেরে আটকে রয়েছে উত্তুরে হাওয়া। শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তবে আগামী 3-4 দিন রাজ্যে রাতের তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। 27 ডিসেম্বরের পরে রাজ্যে রাতের তাপমাত্রা নামতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার দক্ষিণবঙ্গের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। এই 3 জেলার কিছু অংশে বৃষ্টির পাশাপাশি কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়াও উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদও কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে বড়দিনে। উত্তরের বাকি 7 জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদাতে ঘন কুয়াশার দাপট থাকবে। বুধবার পর্যন্ত এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।